বাংলাদেশের কৃষি কিন্তু একটা বিশাল পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছে। আজকে আমরা দেখব কিভাবে শুধু একটা প্রযুক্তি মানে সৌরসেচ এই পুরো সেক্টরের ভবিষ্যৎকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবুন তো একবার, কৃষকদের মোট যা খরচ হয় তার প্রায় অর্ধেক মানে 43% চলে যায় শুধু একটা খাতে, আর সেটা হলো সেচ। এই যে সংখ্যাটা দেখছেন, এটাই আমাদের আজকের আলোচনার মূল কারণ। এটা আসলে কৃষকদের উপর চেপে থাকা এক বিরাট আর্থিক বোঝার বাস্তব চিত্র। তো প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা খরচ, এর থেকে বের হওয়ার কি কোনো রাস্তা আছে? এমন কোনো উপায় কি আছে যা কৃষকের মুখে একটু হাসি ফোটাতে পারে? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। আচ্ছা, সমাধানের আগে চলুন সমস্যাটার আরেকটু গভীরে যাই। বছরের পর বছর ধরে আমাদের কৃষি কিন্তু বেশ পুরনো আর ব্যয়বহুল সেচ পদ্ধতির ওপর নির্ভর করে চলছে। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হল ডিজেল চালিত পাম্পের ওপর ব্যাপক নির্ভরশীলতা। এই সংখ্যাটা দেখুন একবার, 1.34 মিলিয়ন, মানে প্রায় 13.5 লাখ ডিজেল পাম্প চলছে আমাদের দেশে। এই বিশাল সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে সমস্যাটা ঠিক কতটা বড় আর কেন সেচের খরচটা আকাশ ছোঁয়া। ডিজেল পাম্পের সমস্যা তো আর একটা না, অনেকগুলো। প্রথমত, তেলের দাম। এটা তো বাড়তেই আছে, কমার কোনো লক্ষণই নেই। তারপর ধরুন পরিবেশের কথা। এগুলো থেকে যে পরিমাণ কার্বন বের হয় তা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আবার এই ডিজেলের জন্য আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, আর পাম্পগুলোর মেরামতের খরচও কিন্তু কম না। মানে ব্যাপারটা হলো, এটার টাকা এবং পরিবেশ দুই দিক থেকেই একটা বড় সংকট তৈরি করছে। তো এই সংকটের গল্পের হিরো হিসেবে যে আসছে সে হল সৌরশক্তি। এটা এমন একটা প্রযুক্তি যা ডিজেলে তৈরি করা প্রত্যেকটা সমস্যার সরাসরি সমাধান দিতে পারে। চলুন দেখি কিভাবে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে। এখন এই স্লাইডে দেখুন কি চমৎকার একটা তুলনা। একদিকে ডিজেল পাম্প, যেখানে তেল আর মেরামতের জন্য পকেট থেকে টাকা খরচ হতেই থাকে। অন্যদিকে সৌর পাম্প, যার চালানোর খরচ প্রায় শূন্যের কোঠায়। কারণ সূর্যের আলো তো একদম ফ্রি, তাই না? এটা কৃষকদের জন্য দীর্ঘমেয়াদে এক বিরাট স্বস্তির ব্যাপার। শুধু টাকা পয়সার ব্যাপার না, পরিবেশের দিকটাও তো দেখতে হবে। ডিজেল পাম্প মানেই তো ধোঁয়া, বিকট আওয়াজ আর দূষণ। আর সোলার পাম্প একদম সাইলেন্ট, ক্লিন, পরিবেশ বান্ধব। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে টেকসই কৃষির জন্য সৌরশক্তিই কিন্তু আসল ভবিষ্যৎ। এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে অনেক কথা বললাম, কিন্তু বাস্তবে কি এটা কাজ করে? অবশ্যই করে। চলুন এবার আর তত্ত্ব নয়, সরাসরি মাঠের কিছু সফলতার গল্প শোনা যাক। আমাদের প্রথম গল্পটা ঝিনাইদহের। সেখানে এডকল আর ওয়েভ ফাউন্ডেশন মিলে অসাধারণ একটা কাজ করেছে। এই চার্টটা নিজেই কিন্তু একটা গল্প বলছে। দেখুন, আগে যেখানে প্রতি বিঘা জমিতে সেচ দিতে কৃষকদের খরচ হতো ৩,৫০০ টাকা, সৌরপাম্প ব্যবহারের পর সেই খরচ নেমে এসেছে মাত্র ১,৫০০ টাকায়। মানে অর্ধেকেরও বেশি সাশ্রয়। কোনো ডেটা বা পরিসংখ্যানের চেয়েও কিন্তু একজন কৃষকের নিজের মুখের কথা অনেক বেশি শক্তিশালী। শুনুন তিনি কি বলছেন। এই একটা বাক্যেই বোঝা যায় ডিজেলের টাকা জোগাড় করার চিন্তা থেকে মুক্তি পাওয়াটা তাদের জন্য কতটা বড় একটা ব্যাপার। ঝিনাইদহের পর এবার চলুন একটু পটুয়াখালীতে যাই। ব্র্যাক সেখানে আরও এক ধাপ এগিয়ে দারুণ একটা জিনিস নিয়ে এসেছে, ভাসমান সোলার পাম্প। এই ভাসমান পাম্পের আইডিয়াটা কিন্তু দারুণ। একে সহজেই এক পুকুর থেকে অন্য পুকুরে বা খালে নেওয়া যায়। বিশেষ করে ছোট ছোট আর ছড়ানো ছিটানো জমির জন্য এটা একদম পারফেক্ট। এর ফলে সেচের খরচ প্রায় অর্ধেক হয়ে গেছে, আর এলাকার কৃষকদের মধ্যে এটা এখন ব্যাপক জনপ্রিয়। তো আমরা দেখলাম একজন কৃষকের জীবন কিভাবে বদলে যাচ্ছে, কিন্তু এর প্রভাবটা যদি পুরো দেশের অর্থনীতিতে দেখি তাহলে ছবিটা কেমন হবে? চলুন সেই বিশাল চিত্রটা একবার কল্পনা করা যাক। এই সংখ্যাটা দেখুন, ১৬০ থেকে ২০০ বিলিয়ন টাকা। এটা কিন্তু একটা অবিশ্বাস্য অঙ্ক। ভাবুন তো, যদি দেশের সব ডিজেল পাম্পকে সোলার পাম্প দিয়ে বদলে ফেলা যায়, তাহলে প্রতি বছর এতগুলো টাকা বেঁচে যেতে পারে। এটা দেশের অর্থনীতির জন্য এক বিরাট ব্যাপার হতে পারে। আর এত বিশাল অঙ্কের টাকা বাঁচলে কি হবে? এর প্রভাব কিন্তু অনেক দিকে পড়বে। কৃষকের আয় তো বাড়বেই, সাথে ডিজেল আমদানি কমে যাওয়ায় দেশের টাকা দেশেই থাকবে, খাদ্য নিরাপত্তাও বাড়বে। আর সব মিলিয়ে এটা আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের দিকেও এগিয়ে নিয়ে যাবে। তবে সবকিছুই যে এত সহজ তা কিন্তু না। এই দারুণ সম্ভাবনার পথে কিছু বাধাও আছে। একটা পরিষ্কার চিত্র পেতে হলে আমাদের সেই চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলতে হবে এবং সেগুলো পার করার উপায়ও জানতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শুরুতে যে টাকাটা লাগে সেটা। একটা সোলার পাম্প বসানোর খরচ তো আর কম না, বিশেষ করে ছোট কৃষকদের জন্য।
অনেকের আবার এটা চালানোর মতো কারিগরি জ্ঞান বা মেরামতের দক্ষতা নেই। আবার ধরুন মেঘলা দিনে কি হবে? আর যন্ত্রপাতির নিরাপত্তার একটা বিষয় তো আছেই। কিন্তু এই সব সমস্যারই কিন্তু সমাধান আছে। যেমন ধরুন, সরকার যদি ভর্তুকি আর সহজ লোনের ব্যবস্থা করে, কৃষকদের যদি ঠিকমতো ট্রেনিং দেয়া হয়, সবাই মিলে সমবায়ের ভিত্তিতে খরচ ভাগ করে নেয়, আর ব্যাটারি বা গ্রিড লাইনের সাথে কানেক্ট করে হাইব্রিড টেকনোলজি ব্যবহার করা যায়, তাহলেই কিন্তু এই বাধাগুলো পার করা সম্ভব। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই যে এত বড় সম্ভাবনা, এটা কি আসলে সত্যি হবে? সৌরশক্তি কি পারবে বাংলাদেশের কৃষিতে এক